হ্যালো গাইস, আমি হলাম নাহিদ। আর আজ আমার হাতে দেখতে পাচ্ছ পোকো X2 গাইস। এই দেখতে পাচ্ছ এই ফোনটি কিন্তু রোটেট করা হয়েছে, এটি রোটেট ফোন। আর আজ আমরা দেখো কীভাবে তোমরা রোটেট ফোনে টারম্যাক্স কার্লি ইনস্টল করবে গাইস। এটি ইনস্টল করার জন্য তোমার একটি জিপ ফাইল দরকার। জিপ ফাইলটি আমি তোমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে গাইস। দেখতে পাচ্ছ আমি কিন্তু জিপ ফাইলটা এখানে ডাউনলোড করে রাখছি। দেখতে পাচ্ছ এই যে এখানে ডাউনলোড, দেখতে পাচ্ছ নেট হান্টার, এই যে এটা কিন্তু আমি ডাউনলোড করে রাখছি। আর এটা আমি দেখো তোমাদেরকে এখন দেখো কীভাবে এটা কাজ করা হয়, মানে নেট হান্টার ইনস্টল কার্লি লিনাক্স কীভাবে ইনস্টল করা হয় গাইস। এর জন্য তোমার ফোনটি প্রথমে পাওয়ার বাটন প্রেস করে অফ করে নেবে। তারপর ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটা একসাথে প্রেস করে রাখবে যেরকমভাবে। তারপর দেখবে TWR রিকভারি মোড চালু হয়ে যাবে, এই দেখতে পাচ্ছ। তারপরে যে এখান দেখতে পাচ্ছি ইনস্টল গাইস। প্রথমে যখন এটা চালু হবে কাজ করে না, এর কারণে তোমার পাওয়ার বাটন চেপে অফ করে স্ক্রিন অফ করে আবার এটা লকটা ছাড়িয়ে নেবে সুন্দর করে, তারপর কাজ করা শুরু করে। যে এখানে দেখতে পাচ্ছ গাইস, গাইস সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে যে এটা কিন্তু ইন্টারনাল স্টোরেজ, এটা আমাদের SD কার্ডে কপি করতে হবে গাইস। এর জন্য আমরা আবারও ফোনটি অফ করে নেব। অফ করে অন করে নেব ফোনটি। গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক পুরোনো মডেল একটি ফোন, আর ফোনটি এখন অনেক ভালো চলে। এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাস্টম রোম ইনস্টল করা, এটা হলো MIUI ইন্টারফেস অফিসিয়াল রোম। গাইস প্রথমে এটা কপি করে আমাদের SD কার্ডে নিয়ে যেতে হবে। আর চাইলে তোমরা এক্সট্রা OTG সাহায্যে এক্সট্রা USB ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ ইন্টারনাল স্টোরেজ, তারপরে ডাউনলোড, এখানে দেখতে পাবে নেট হান্টার, এই যে এখানে দেখতে পাচ্ছ নেট হান্টার জিপ, এখান থেকে কপি, তারপর এখানে দেন পেস্ট। দেখতে পাচ্ছ প্রায় পেস্ট হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ প্রায় কিছু পেস্ট হয়ে গেছে। গাইস এখানে SD কার্ডে দেখতে পারবে, এখানে আছে এই যে নেট হান্টার, এই যে এখানে দেখতে পাচ্ছ 1.94 GB গাইস। প্রথমে তারপর আমরা আগের মতো করে ফোনটা অফ করে নেব। টার্ন অফ এবং পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ দুইটা একসাথে প্রেস করব। তারপর আমাদের TWR রিকভারি মোড চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছি পোকো, এই যে এখানে TWR K30, এটা কিন্তু অফিসিয়াল ফোন K30, Redmi K30 গাইস। এখানে দেখতে পাচ্ছ ইনস্টল, এটা কিন্তু প্রথমে কাজ করবে না, পাওয়ার বাটন প্রেস করে লক করে তারপর সোয়াইপ, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে কাজ করতেছে এই যে ইনস্টল, তারপর সিলেক্ট স্টোরেজ অ্যান্ড তারপরে মাইক্রো SD কার্ড অ্যান্ড ওকে। তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে নেট হান্টার, এই যে এখানে দেখতে পাচ্ছ নেট হান্টার অ্যান্ড সোয়াইপ, এখানে দেখতে পাচ্ছ নেট হান্টার কিন্তু ইনস্টল হচ্ছে। আপডেটিং পার্টিশন ডিটেলস ডান, দেখতে পাচ্ছ এখন আমাদের রিবুট করতে হবে।
গাইজ দেখতে পাচ্ছ ফোনটা রিবুট হয়ে গেল এখন।